মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। পক্ষ হতে আদেশ যে পালাটি দিয়েছেন, অতি চমৎকার একটি পালা। পালাটির নাম হচ্ছে জীব এবং পরম। মহান সৃষ্টিকর্তা এবং বান্দা। বাবাজান, সৃষ্টিকর্তার সাথে বান্দার কখনো পালা হইতে পারে না? আল্লাহ তো আল্লাহ নাকি? তবু আমাদের মধ্য দিয়ে, আমাদের মাধ্যম হতে এই যে জীব এবং পরম একটা বিষয়, একটা বস্তু, এটাকে তুলে ধরা মাত্র। যেহেতু বাউল গান একটা জ্ঞানের গান, একটা ধ্যানের গান, যে গান শুনলে জ্ঞান হয়, জ্ঞান থেকে ধ্যান হয়, ধ্যান থেকে আমার আল্লাহর দিদার মিলে, সে বাউল গান, জ্ঞানের গান, ধ্যানের গান মানুষ যখন করে, একটা বাউল যখন করে, তখন সর্বশাস্ত্র তার ভিতরে রেখেই করে। এই যে ভিতরে রেখে যে করে, আমি বাবা এত জ্ঞানী মানুষ নাই, তো আমাকে জীব দেওয়া হলো। আজকে আমাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন, বাংলাদেশের সুনামধন্য বাউল সম্রাট, একজন জ্ঞানের জ্ঞানী যিনি মালিক সরকার সাহেব, তাকে আজকে আল্লাহর পালায় অর্থাৎ পরমের পালায় রাখা হলো। আসলে আমার দাদা ভাই উপস্থাপনা করার সময় বলে গেছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে না চিনেছে সে আমার আল্লাহকেও চিনতে পারে না, যে নিজকে নিজে চিনলো সে আমার মাওলাকেও চিনতে পারল, বলে গেছে। তো মানুষের মাধ্যমে যদি আমরা একটু আল্লাহকে আরাধনা করতে পারি, তাহলে জীবনটাই তো ধন্য। তাই আজকে মালিক সরকার সাহেব পরম হয়ে গাবে। আজকে তাকে আমার আল্লাহ, আমার খোদার রূপে দেখে যেন আমি গাইতে পারি, সে শক্তি যেন আল্লাহ আমাকে দেয়। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ ছাড়া আমার গাওয়া কিন্তু সম্ভব হবে না। আর বাজান, আমি একবার বলে গেছি, আপনারা এই যে উঠা বসা নাড়াচড়া করেন গানের সময়, এটা কিন্তু শিল্পীর মনে একটা আঘাত লাগে। তাই গানের সময় উঠা বসা করবেন না, কথাবার্তা বললেন না, ভালো না লাগলে বাসায় যায় ঘুমায় থাকেন, আমাদের সমস্যা নেই, কিন্তু আমাদের মনে কষ্ট দিবেন না। যে পরম পালা দিয়েছে, যেহেতু পালার ক্ষেত্রে দুই চারটা কথা বাজান বলতে হয়, দুই চারটা কথা রাখতে হয়, কিছু জিজ্ঞাসা করতে হয়। যদি জিজ্ঞাসা না করি তাহলে আমরা কিন্তু শিখতেও। এখানে যারা বসে আছে মুরব্বিয়ান, তারা অনেক জ্ঞানের জ্ঞানী, অনেক ঊর্ধ্বে, তাদের উপর দিয়ে কথা বলা এটা তো আমার কর্মে পড়ে না। তারপরও যেহেতু শিল্পী হইয়া এই যে একটা বোঝা, এটা একটা বোঝা আমার কাছে, শিল্পী কেন হইলাম, একটা কর্তব্য চলে আসছে, এই কর্তব্যটা পালন করব। গত বছর ঠিক এই তারিখে, এই সময়, এই মঞ্চটার মধ্যে আমি আর আমার ওস্তাদ আরিফ দেওয়ান সাহেব দুজনেই গান করেছিলাম। জীব পরম পালাই দিছিল, একটা ভাবের ছড়াছড়ি, ভাবের সৃষ্টি। ঠিক যেমন ওই দিন আমি পাইছিলাম, আজকে যার সাথে দাঁড়ালাম তার সাথে যেভাবে ভাব পেলাম, আমার মনে হয় সারাটা রাত্র আজকে আমাদের আনন্দেই কাটবে বাবা, যে যদি আপনারা যদি একটু চুপ থাকেন আর কি। তাই আমি আমার পালার থেকে একটি গান রাখবো, তারপর দয়াল আমাকে যেখানে নেওয়ার চেষ্টা করবে আমি সেই দিকে গান রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। হু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, কতই রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল
নামটা কি? গানের অন্তরার মধ্যে লেখা হয়েছে, ও সর্বশাস্ত্রে শুনিতে পাই তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নামকরণ কে করেছে আমি বসেই ভাবি তাই। কারণ কোরআনের মধ্যেও বা জান, যখন কোরআন আমরা পড়ি তখন আল্লাহর নাম দেখতে পাই না, অনেকগুলো পাই কিনা? এই যে আল্লাহর নাম, মাওলার নামগুলো যে লেখা আছে কত সুন্দর করে যে লেখা, আল্লাহর যে যেইভাবে ডাকুক না কেন সে সেইভাবে। আমাদের এমপি মহোদয়ের আগমন, তাকে শুভেচ্ছা স্বাগতম। আমাদের মাঝে এসেছেন, আমাদের ভাগ্য, তাকে ফুলের মালা দিয়ে সম্মান করা হবে এখন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এমপি মহোদয়, আমাদের মাঝে এসেছেন আমাদের গান শোনার জন্য। ধন্যবাদ। সুন্দর না এই নামগুলো কোরআনের মধ্যে বিশ্লেষণ হয়। ও বাজান, আমরা যখন জন্ম হই, মায়ের গর্ভতে যখন আসি, বাবার মস্তিষ্কে থাকি, ওইখান থেকে বাবায় মায়ের গর্ভে ঢেলে দেয়। গর্ভে ঢেলে দেওয়ার পরে আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এরকম করে 10 মাস 10 দিন করে এই দুনিয়ার তরে আসি। হাত পা চক্ষু কর্ণ গুর্জ লিঙ্গ সমস্ত 10টা ইন্দ্রিয় নিয়েই দুনিয়ার মধ্যে আসি। 10টা ইন্দ্রিয় নিয়ে যখন এই দুনিয়ার মধ্যে আসে, পিতা মাতায় তার মুখখানা দেখে কত খুশি হয়। একটা সন্তান হলো, এই যে তার মুখটা, এটা দেখে কত খুশি হয়, হয় না? আদর করে একটা নাম রাখে। আমার বাপ মাই আমার নাম রাখছে আখি। আখি অর্থ চোখ, যে চোখ ছাড়া মানুষ এই দুনিয়ার সৌন্দর্য দেখতে পারে না। এই যে নামটা রাখলো আখি, এরকম সবারই একটা নাম রাখে পিতা মাতায় আদর করে। ও দয়াল, ও মাওলা, তুমি তো নিজেই কোরআনের মধ্যে বলে গেছো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছো না? তুমি খাও না, ঘুমাও না, তুমি কারো হতে জন্ম নেও নাই, কাউকে জন্ম দাও নাই, তুমি কারো মুখাপেক্ষী নয়, মানুষই তোমার মুখাপেক্ষী, মাখলুকাত তোমার মুখাপেক্ষী। তুমি নিজেই বললা। তাহলে তোমার এই যে নামগুলা, ইয়া খালিকু, ইয়া জব্বারু, ইয়া সাত্তারু, ইয়া মালিকু, এই যে নামগুলো, এই নামগুলো কে দিল? ওরে আমি সর্বশাস্ত্রে শুনিতে পাই তোমার নাকি মাতা পিতা না, তোমার নামকরণ কে কইরাছে বসে ভাবি তাই। নামকরণ কে করেছে বসে ভাবি তাই, তোমার নামকরণ কে করেছে বসে ভাবি তাই। সর্বশাস্ত্রে শুনিতে পাই তোমার নাকি মাতা পিতা না, ও তোমার নামকরণ কে কইরাছে বসে ভাবি তাই। তোমার নামকরণ কে করেছে বসে ভাবি তাই, তোমার নামকরণ কে করেছে বসে ভাবি তাই। তুমি নামি কি ও নামি গোসাই, আমরা তাতে করব কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? ও বহু নামা দালা দালা, বহু নামা দালা দালা কাপারে নাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? এই দুনিয়ার মধ্যে আমরা যে শুধু মুসলিমরাই আছে এরকম কিন্তু বিষয় না, নাকি? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু আছে। এই যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই তো একজনই ডাকে, কেউ ডাকে ভগবান, কেউ গড ডাকে, কেউ আল্লাহ ডাকে, এটাই তো নিয়ম। যে যেভাবে ডাকুক না কেন সেইভাবে তুমি
খুশি হয়ে থাকো, সেইভাবে তোমার বান্দাকে করুণা করতে পারো, সেইভাবে করুণা করে থাকো। আসলে এই যে এতগুলা নামের মধ্যে অনেকে ডাকে, কেউ করুণা পায় কেউ পায় না, কেউ ডাইকা পায় কেউ পায় না, কেউ পায় না। চোখের পানি ঝরাইয়া কানলে মাথা টুকায় মইরা গেল বাজার, আল্লাহরে পায় না। কত কষ্ট কত দুঃখ সহ্য করতে হয় দুনিয়ার মধ্যে। তোমারে কত ডাকি মাওলা, তুমি তো সাড়া দাও না। আসলে বাজান তোমারে কোন নামে ডাকলে সাড়া দিবা সেটা তুমি আজকে আমাদের বুঝাইবা। আমরা ওইভাবে ডেকে যেন তোমার মনটা জয় করতে পারি, তোমাকে যেন কাছে পাইবা, জানো আর কিছু চাই না। কেউ বা তোমায় ডাকছে ভগবান, আবার কোন বলে করছে আহ্বান। কেউ কয় খোদা, কেউ বেহুদা, কেউ বা পাপিয়া, কেউ বা পাপিয়া, কেউ বা উদা, কেউ বা পাপিয়া। ওরে বাজান ও ও বাজান ও, কেউ বা তোমায় ডাকছে ভগবান। ওরে আবার গড বলে কেউ করছে আহ্বান। কেউ কয় খোদা, কেউ বেহুদা, কেউ বা পাপিয়া, কেউ বা উদা, কেউ বা বেহুদা। ওরে গেলাম জনম ভৈরা মুখস্থ গান, জনম ভৈরা মুখস্থ গান, মুখ বলার দিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। ওরে বহুনা মা দালা দাবে, বহুনা মা দালা দাবে, কাতারে বেলাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। এইখানে আমার আরেকটু জানার বিষয়, কোনো প্রশ্ন না। আল্লাহরে কি প্রশ্ন করলে চলবো? না, না, উল্টা আমারে বাদ দিব। তাই জানার বিষয়, এই যে তুমি মানুষকে সৃষ্টি করার আগেও আরো অনেক জাতি সৃষ্টি করলা, এর কারণটা কি? তোমার কাছে আমার জানার বিষয়, এই যে সৃষ্টি একটা খেলা, নীলা খেলা তুমি দেখাইতেছো, আসলের বিষয়টা কি? প্রথম থেকে যে সৃষ্টিগুলো তুমি করলা, এই সৃষ্টিগুলো কেন করলা? কিসের তাগিদারে করলা? কিসের লোভে করলা? কেন করলা? কি ফায়দা? তোমার দরকারটা কি ছিল? এই ছোট করে আমার গানের মধ্য দিয়ে কিছু জানার ছিল। আর আরেকটা কথা আমি রাইখা গেলাম, আমার দয়াল যদি একটু কৃপা করে আর কি। ওরে পাগল বিজয় মনের কথা তো ও বাজান, আমি তো আর ভবের পাগল, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই। বিজয় বলে মনের কথা কো, ওরে বাজান আমি তো আর ভবের পাগল, ওরে আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই। আমার মনে জ্বালাই মুখে তাই কো, মুখে তাই কো, জ্বালাই মুখে তাই কই, কাটা কান চুলে জানিতে চাই দয়াল তোমার আসল নাম কি, জানিতে চাই দয়াল তোমার আসল নাম কি। ও বহুনা মা দালা দাবে, বহুনা মা দালা দাবে, কাতারে বেলাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। এই পর্যন্ত কথা ছিল ও আমার আসরের ভিতরে, আমি ভাবে ভাবে ভাবের কথা বলিলাম সবারে, ও আস্তে ধীরে জবাব খানা বাজান
দিব এই আসরে নীরবতা পালন করবেন জানাইলাম সবাই রে জানাইলাম সবারে রে জানাইলাম সবার ওরে বাজান, অনেক রাত্র ধইরা গান করতেছি তাই গলা থাকতে পারে ধরা। আমার বাবাজি নাসির তার কাছে বলে যাব মাঝে মাঝে চা দিবেন একটু লিগার দিয়া করা। আমার বাবাজি খায় পান, মাঝে মাঝে দুই একটা দিয়া যাইবেন পান। পান খাইয়া বাজান আমার শোনাইব গান রে, শোনাইব গান রে শোনাইব গান। বহু নামে ধরা নামে বহু নামে ধরা ধামে কতই রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নাম কি, জানিতে চাই বাজার তোমার আসল নাম কি। আইরে বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে জানিতে দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে দয়াল তোমার আসল নামটা কি। আইরে বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে কতই রকমে ডাকি। দয়াল তো জানিতে চান পরম তোমার আসল নামটা কি। বাবা সে বোঝে না, হাইনুদ্দিন শাহ চলে গেছে, তার যে ভক্তবৃন্দ আছে তারাই বুঝতেছে বাবা মনের যে কি ব্যথা, মনের যে কি জ্বালা, অন্য কেউ বোঝা। তাই এখন যে গানটি রাখবো, যে চলে যায় তাকে সামনে থেকে দেখার কোনো শক্তি আমাদের থাকে না। এখনকার দিনে একটা ক্যামেরা মোবাইল টোবাইল থাকলে যদি ছবিটা তুলে রাখা যায় তাহলে একটু দেখা যায়, দেখলেও কলিজাটা মানে না, কলিজাটা ছিদ্র হয়ে যায়। সেখান থেকে আমার